আকাশ এত মেঘলা, যেও না কো একলা। আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো এই গানটা কি কেউ আগে শুনেছেন কিনা? অবশ্য আমি খুব একটা বেশি সুর দিতে পারিনি। তবে হ্যাঁ, এই গানটা আমার অনেক পছন্দের স্পেশালি সতীনাথের কণ্ঠে। আর এই মেঘলা, মেঘলা ওয়েদারে আমি অনেক দিন পর অ্যাকচুয়ালি অনেক মাস পর ছাদে চলে এসেছি। যদিও ছাদ জায়গাটা আমার ভীষণই পছন্দের বাট আসলে ছাদে আসা খুবই কম হয়। তো আজকে এসেছি বিশেষ একটা কাজে মানে এই বৃষ্টি ওয়েদারে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ অনেক আম ধরেছে আর খুব মানে কিছুদিন খুব বৃষ্টি হওয়ার জন্য মানে মনে হচ্ছে মানে অনেকগুলো আম পড়ে যাবে যেগুলো হচ্ছে আমাদের একটু বাইরের দিকে আছে সো সেগুলোকে পাড়ার জন্যই মেনলি হচ্ছে আজকে ছাদে আসা হয়েছে। গত বছর এই আম গাছে খুবই অল্প কিছু আম ধরেছিল আর এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবছর বেশ অনেক পরিমাণে আম ধরেছে। তো হচ্ছে আমগুলো পেড়ে নিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে কেউ না কেউ এই আমগুলো দেখলে আসলে অনেক খুশি হতো। যাই হোক আল্লাহর কাছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এই গাছের ছোট বড় মিলে বেশ কিছু আম ধরেছে। তবে সব আমগুলো পাড়া যাবে না। মানে যেগুলো একটু বাইরের দিকে শুধু জাস্ট সেগুলোই আজকে পাড়া হচ্ছে। আর সত্যি কথা বৃষ্টি নামার আগ মুহূর্ত এত ভালো লাগে মানে এত ভালো লাগে আসলে কিছু অনুভূতি না মানে আমরা কখনো এক্সপ্রেস করতে পারি না ভালো লাগার পরিমাণটা এত বেশি থাকে। আর এই দেখেন কি পরিমাণে বাতাস আশা করি আপনারা বুঝতেই পারছেন আর এই দেখেন মানে আম পাড়ছিল আর আমার খুবই ভালো লাগছিল মানে আমি এক একটা করে ধরে দেখছিলাম আমার আমার খুব মজা লাগছিল। তো এই দেখেন কি পরিমাণে বাতাস আর হচ্ছে একে আমার ভাই আমগুলো পেড়ে নিচ্ছিল আর আমি বাতাস উপভোগ করছিলাম আর একটু করে শর্টলি ভিডিও করেছি। এটা হচ্ছে আমাদের নিচের ছাদ বাগান। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছ আছে মানে যদিও গাছগুলো আপনারা আগেই দেখেছেন এখানে পেয়ারা গাছ আছে, তারপর মরিচ গাছ আছে, এরপরে কমলা গাছ আছে, মিষ্টি আলু গাছ আছে, এখানে অনেক শাক হয়েছে, কচু গাছ আছে, কচুরলতি হয়েছে, আম গাছ, তারপর হচ্ছে লেবু গাছ, মানে অনেক গাছ আসলে এত নাম আমি বলতে পারছি না। তবে আমার কাছে ভীষণই ভালো লাগছিল স্পেশালি বাতাসটা মানে নর্মালি আমি ছাদে খুব কমই উঠি তবে হচ্ছে উঠলে আমার ভীষণই ভালো লাগে আর একটু জাস্ট শুনেন বাতাসের সাউন্ডটা। আর বলতে বৃষ্টি অলরেডি নেমে গেছে সো আমরা দৌড়ে চলে গিয়েছি ওপরের ছাদে। আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে মানে এটার কালারটা দেখেছেন কি সুন্দর একটা মিষ্টি বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে আখ গাছ। তো আমরা অনেক হচ্ছে আখ নিয়ে যাওয়া হয়েছে বাসায়। এখানে পেয়ারা গাছ আছে আর সফেদা ফল গাছ আছে, ছোট সফেদা ধরেছে। আমার মনে হয় আশা করি খুব শীঘ্রই আমরা এই গাছের সফেদা খেতে পারবো। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর বাতাস মানে মন ভরে যাচ্ছিল, প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয় বাতাস যদি আমরা দেখতে পারতাম মানে আল্লাহ যদি আমাদের সেই ক্ষমতা দিত তাহলে বাতাস হতো পৃথিবীর সবচাইতে সুন্দরতম জিনিসগুলোর একটি। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে জামরুল গাছ। আমি জামরুল গাছের ফুল বলেন মানে এই ফার্স্ট টাইম দেখেছি আমাদের গাছে। আর দেখেন ছোট এগুলো হয়তো ফুল হবে আর একটা মাত্র জামরুল ধরেছে। এটা হচ্ছে যে লাল টাইপের যেই জামরুল হয় এটা হচ্ছে সেই গাছটার ফুলগুলো দেখেন মারাত্মক সুন্দর, তাই না? আমি এই ফার্স্ট টাইম দেখেছি জামরুল ফুল
মানে আর হচ্ছে এই যে দেখেন আমি নিজ হাতে একটা জামরুল ফল পেড়েছি। আর ওফ! ওয়েদার, আকাশ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। যাই হোক অনেক বৃষ্টি নেমেছে। এরপর আমরা দৌড়ে নিচে চলে এসেছি। আর হচ্ছে এই দেখেন আমাদের হচ্ছে আম পেড়ে নিয়ে এসেছি। আর ওই যে একটা জামরুল দেখা যাচ্ছে, এই জামরুলটা হচ্ছে আমি নিজ হাতে পেড়েছি। উফ! আসলে নিজ হাতে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। এই একটা জামরুল বিশ্বাস করবেন আমরা সবাই একটু, একটু করে খেয়েছি। আসলে নিজের গাছের জিনিস একটু হোক যতই হোক মানে এটা খাওয়ার মধ্যেও না একটা মজা আছে। যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ছাদ বাগানটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই সবাই আমাদের ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই যে দেখেন এরপরে আরও কিছু আম পেড়ে নিয়ে এসেছে। আমি তো অলরেডি আগে চলেই এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে লেবুগুলো এগুলো আমাদের গাছের লেবু। যাই হোক সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা সবাই আমাদের ছাদ বাগানের জন্য অনেক, অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।